নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির অতিচার গতি নিয়ে আলোচনা করব। দেখুন, প্র্যাকটিক্যালি বলতে গেলে 14ই মে 2025 থেকে বৃহস্পতি তো অবস্থান করবেন মিথুন রাশিতে। এই সময় থেকে আমি ধরে নিচ্ছি অতিচার গতিটা শুরু হচ্ছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি সেটাই হচ্ছে। এই অতিচার গতির কন্টিনিউয়েশন 2032 পর্যন্ত থাকবে। অনেকেই নানা রকম তথ্য আপনারা পাচ্ছেন, অনেকে চিন্তায় পড়ছেন, অনেকে প্রশ্ন করছেন যে দাদা, অতিচার গতিতে কি খুব নেগেটিভ কিছু হয়? দেখুন, গ্রহদের আর বাকি সাধারণ কিছু গতির মতোই অতিচার গতি একটি বিশেষ পদ্ধতি, বিশেষ পথ। হ্যাঁ, কিছু কিছু ফলাফল সময়ের আগে চলে আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক, দেশজ বা রাষ্ট্রীয় কিছু ঘটনাগুলো ঘটতে পারে বৃহস্পতির অতিচার গতিতে। তবে পার্সোনাল লাইফের ক্ষেত্রে দেখুন, পারিপার্শ্বিক পরিবর্তন ব্যক্তিগত জীবনের উপর তো প্রভাব ফেলবে, এটা স্বাভাবিক। তবে আমি যদি ব্যক্তিগত জীবন এবং রাশি অনুসারে আলোচনা করি, তাহলে আর 5টি সাধারণ সঞ্চারের মতোই অতিচার গতিও একটি বিশেষ গতি বৃহস্পতি গ্রহে, যেখানে সে সময়ের আগে রাশি পরিবর্তন করবেন বা তার গতিটা সাধারণ গতির থেকে তুলনামূলকভাবে একটু বেশি মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাবে। আমি আপনাদের বলে রাখি বা আপনাদের জ্ঞাতার্থে জানাই, দেবগুরু বৃহস্পতি তিনি প্রতিদিন সাধারণত 0.1 ডিগ্রি একটা রাশির অতিক্রম করার চেষ্টা করেন, একটু বেশি, তার থেকে একটু বেশি। অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখুন, 30 ডিগ্রি, তাহলে প্রায় একটা বছরের কাছাকাছি চলে আসবে ঘটনাটা। আর সেখানে একটু বেশি মুভমেন্ট করবে, যেমন মিথুনে প্রবেশ করবে 14ই মে, সেখান থেকে 18ই মে প্রবেশ করবে কর্কটে। তার মানে তার গতির দ্রুততা অনেকটাই বেশি। এটাই হচ্ছে অতিচার গতি। এখন ভেরি সিগনিফিকেন্ট যে বিষয়টা, এই গতির প্রভাবে অনেকেই শঙ্কিত, অনেকেই ভাবিত। আর আপনাদের রাশির দ্বিতীয় আসছে, আমি বারবার বলেছি, বৃহস্পতির সঞ্চার বৃষ রাশির জন্য কোনো দিক থেকেই, মানে কোনো দিক থেকেই নেগেটিভ নয়। এই রে, কোনো দিক থেকেই নেগেটিভ নয়, দ্যাট ইজ ভেরি ট্রু। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অতিচার গতি নিয়ে ভয়তে আছেন, চিন্তায় আছেন, চিন্তাটা ছাড়ুন, দেখবেন সময়ের আগে কিছু কিছু ঘটনা ঘটতে শুরু করবে। আপনাদের অনেকের তো ফাইন্যান্স রিলেটেড একটা বড় সড়ো সমস্যা চললো এতদিন। হ্যাঁ, কোনো কোনো সময় ফাইন্যান্স ভালো আছে, কোনো কোনো সময় ফাইন্যান্স আরো ডিটোরিয়েট করেছে। এইভাবে আপনারা কি দেখলেন যে বারবার ফাইন্যান্স রিলেটেড নেগেটিভ ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে থাকলো, বারবার ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম ঘটনাগুলির একটা ইম্প্যাক্ট আপনার জীবন স্রোতে মিশতে থাকলো। আমি মনে করি এই যে ফাইন্যান্স রিলেটেড ঘটনা, ফাইন্যান্স রিলেটেড ডিস্টারবেন্স, এই জায়গা থেকে একটা বেশ পজিটিভিটির জায়গা আপনারা পাবেন, অন্তত কিছুটা স্বস্তি বা শান্তি পাবেন। যে স্বস্তির মুখ, শান্তির মুখ দীর্ঘদিন আপনি দেখেননি, যেখানে দাঁড়িয়ে আপনার একটা প্রচুর লাইবিলিটিস রয়েছে, ফাইন্যান্স রিলেটেড লাইবিলিটিসের পরিমাণ যে সমস্ত জাতক জাতিকাদের প্রয়োজনের তুলনায় একটু বেশি আছে, তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা আমরা লক্ষ্য করতে পারব। ফাইন্যান্সের ক্ষেত্রে অনেকটাই ধনাত্মক ভাইবস, অনেকটাই পজিটিভ ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, শুধু ফাইন্যান্স নয়, যাদের খেয়াল করে দেখবেন কোনো না কোনো গৃহজ পণ্য, কোনো না কোনো পৈতৃক সম্পত্তি, কোনো না কোনো স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে একটা জটিলতার জায়গা রয়েছে। অনেক রকমভাবেই চেষ্টা প্রচেষ্টা করার পরও আপনি আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি এইগুলো বিক্রি করতে পারেননি, সেখানে নানা রকমের বিঘ্ন পেয়েছেন, সেখানে এই মনে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, বাট ঘটনা ঘটে না। এই কথা দিয়ে গেল সামনের সপ্তাহে নিয়ে নেবে, পারচেস করে নেবে আপনার প্রপার্টি, কিন্তু হলো না। এই মনে হচ্ছে যে না, এবার বিক্রি হয়ে গেছে, জবটা তৈরি, এবার বিক্রি হয়ে গেল, কিন্তু হলো না। আপনি দেখলেন আপনার একটা জব হওয়ার কথা, কিন্তু ফাইনালি গিয়ে সেই জায়গাটা হলো না। তো যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের কোনো সমস্যা
মাত্রা অতিরিক্তভাবে ঘটছে, যে যেখান থেকে মুনাফা আসার কথা, যেখান থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসার কথা, সেই জায়গাটাই যখন আপনি এগোনোর চেষ্টা করছেন, তখনই সেই জায়গা থেকে একটা নেগেটিভ প্রতিক্রিয়া যে সমস্ত জাতক জাতিকারা পাচ্ছেন, তাদের একটা পজিটিভ ভাইবস আসবে, তাদের একটা পজিটিভ গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে, তাদের একটা পজিটিভ ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে রিল্যাক্সেশন, পজিটিভিটি, সুন্দরতম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্স আটকে যাদের আছে, এবার দেখবেন চট জলদি ঘটনাটা ঘটে গেল, বললো নেবে জানুয়ারিতে, হঠাৎ করে দেখলেন অক্টোবরে হয়ে গেল। তাহলে কোথাও যেন গিয়ে একটু তাড়াতাড়ি হওয়ার প্রবাবিলিটিও থাকবে। এখানে সন্দেহ নেই কোনো যে আপনার পজিটিভ ঘটনাগুলো ধীরে ধীরে ঘটতে শুরু করবে, পজিটিভ প্রাপ্তিগুলো ধীরে ধীরে আসতে শুরু করবে, এবং ধীরে ধীরের মধ্যে হঠাৎ করে দেখবেন হয়ে যাবে, মানে একে ধীরে ধীরে বাট সাডেন, দুটো বিষয় আপনারা পেয়ে যাবেন। এবং আরো একটা কথা বলি, অনেকের দেখবেন পরিবার বৃদ্ধিতে অনেক সমস্যা। আপনি দেখছেন আপনি আপনার ওয়াইফ তিনি কনসিভ করতে সমস্যা ফিল করছেন, বা আপনি জাতিকা বৃষ রাশির, আপনার কনসিভ হওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে। কোথাও যেন গিয়ে সন্তান রিলেটেড বিষয়ে যে সমস্যা, সেই সমস্যাটা প্রপারলি সমাধান হচ্ছে না। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যাদের এই ধরনের জটিলতা আছে, এই ধরনের সমস্যার জায়গা আছে, এই ধরনের একটা নেগেটিভ অবকাশ যারা ফিল করেন, যারা ফেস করেন, তাদের কিন্তু একটা পজিটিভ ভাইব, তাদের কিন্তু একটা ধনাত্মক ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকুই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে একটা পজিটিভ ভাইবস আমরা দেখতে পারি, একটা পজিটিভ রেসপন্সের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির সম্মানজনক বৃত্তি বা পেশায় যারা যুক্ত, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর। যে কোনো পেশা বা বৃত্তিতে ইমপ্রুভমেন্ট হবে, তবে সম্মান বৃদ্ধির সম্ভাবনাটা বেশি রয়েছে। যে পেশায় বা বৃত্তিতে আপনি আছেন, সেই জায়গা থেকে সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যে পেশায় বা বৃত্তিতে আপনি আছেন, সেই জায়গা থেকে সম্মানজনক জায়গা তৈরি হতে পারে। অতিরিক্ত সম্মান, সুসম্মান লাভের সম্ভাবনাটা বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, এই ধরনের বিষয় একটা প্রোগ্রেস, গতি প্রকৃতি আপনার 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি। তবে দেখুন, জটিলতা জীবনে থাকবে, কিছু জটিলতা থেকে হ্রাস প্রাপ্ত হওয়ার সুযোগ এসেছে, সেটা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, এতটুকু বার্তা দিতে পারি। ফাইন্যান্স, অর্থনৈতিক বিষয়, সাডেন কিছু গ্রোথ, সাডেন কিছু প্রাপ্তি, আটকে থাকা জিনিসের সাডেন রেসপন্স, হঠাৎ করে পেয়ে গেলাম, হঠাৎ করে বিষয়টা প্রাপ্তি যোগের জায়গায় চলে আসলো, এই যে ভাইবসটা, এটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই বেশি মাত্রায় থাকছে। অর্থাৎ এই বিষয়টা থেকে আপনার একটা পজিটিভ প্রাপ্তিযোগ তৈরি হতে পারে, এই বিষয়টি থেকে একটা পজিটিভ রেসপন্সের জায়গা তৈরি হতে পারে, এই বিষয়টি থেকে একটা সুখকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। তবে আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে বৃহস্পতিকে কিভাবে এনহান্স করবেন সেই নিয়ে আপনাদের আলোচনা করব। তো দেখুন, প্রথমে বলি বৃষ রাশির বৃহস্পতিকে এনহান্স করার জন্য সবার প্রথম যে জিনিসটা করতে হবে, কোনো না কোনো স্পিরিচুয়াল বিষয়ের সাথে নিজেদেরকে কানেক্ট করা। যারা স্পিরিচুয়াল বিষয়ের সাথে কানেক্টেড আছেন, যারা স্পিরিচুয়াল ম্যাটারগুলির সাথে জয়েন্ট রয়েছেন, তাদের একটা এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারব। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা স্পিরিচুয়াল বিষয়ে কানেক্টেড থাকবেন, বৃষ রাশির যে কোনো আধ্যাত্মিক বিষয়, আপনি সময় পুরোপুরি পান না, চেষ্টা করুন যে কোনো একটা মন্ত্র চ্যান্টিং শুরু কর। আপনি প্রপারলি সময় পান না, আপনি শুরু করুন অন্তত দেবদ্বীজে ভক্তি করা। আপনি একটা নির্দিষ্ট টাইম, প্রত্যেকটা দিন হয়তো 5 মিনিট, আপনি সময় পান না, ব্যস্ত মানুষ, 5 মিনিট রাখুন। দেখুন, ভক্তির সাথে ব্যস্ততার কোনো সম্পর্ক নেই, সময় তৈরি করাই যায়। তবুও আমি বলছি, যারা অতিরিক্ত ব্যস্ত থাকে তারা অন্তত 5টা মিনিট সময় দিন স্পিরিচুয়ালিটির জন্য।
আপনি যে ধর্মে থেকে বিলং করেন সেই ধর্মের প্রতি আপনি একটু দায়বদ্ধ হন, সেই ধর্মকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, বৃহস্পতি আপনার এনহান্স হবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো যারা একটু সময় বের করতে পারবেন, অন্তত কিছুটা সময় গিয়ে আপনার ধর্মীয় স্থানে বসুন, সেখানে গিয়ে কিছুটা সময় কাটান, সেখানে কিছুটা সময়, আমি তো বলবো অবশ্যই বিনিয়োগ করুন। মন্দিরে সময় নষ্ট হয় না, সময় বিনিয়োগ হয়। তার থেকে মহৎ সময় ইনভেস্ট করা পৃথিবীর কোথাও যায় না। তাহলে আপনি মন্দিরে হোক, আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেই জায়গায় গিয়ে হোক, সেখানের উপাসনালয়ে যান, গিয়ে অন্তত পক্ষে কিছুটা সময় প্রাত্যহিকভাবে সেখানে বিনিয়োগ করুন। আমার মনে হয় এটি অত্যন্ত শুভ হবে জুপিটারকে ভালো করার জন্য। এবং অবশ্যই দান ধ্যান করবেন, চেষ্টা করবেন, দেবদ্বিজে ভক্তি করবেন এবং সোশ্যাল বিষয়ে কানেক্টেড থাকবেন। বৃষ রাশির জন্য বৃহস্পতিকে ভালো করার অন্যতম উপায় হচ্ছে কিছু বন্ধুকে হেল্প করা। যদিও আমরা দেখেছি বৃষ রাশির কিছু বন্ধু থেকে প্রচুর শত্রুতা আসে, যারা ভালো রিয়েলাইজ করেছেন যে তারা আপনার ভালো চায়, আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনাকে সহযোগিতা করে, তাদেরকে হেল্প করুন। কিছু নিঃস্বার্থভাবেও হেল্প করুন, জানেন তাদের কাছ থেকে রিটার্ন পাবেন না, কিন্তু সে বিপদে পড়েছে, তাকে গিয়ে সহযোগিতা করুন। এইভাবে দেখবেন জুপিটারটা আরো বেশি এনহান্স হতে শুরু করবে। আর যত জুপিটার ভালো হবে এই ট্রানজিটে ব্রহস্পতির ফলাফলটা তত বেটার আপনি পাবেন। আর একটা কথা কি বলুন তো, যদি জন্মছকে গুরু বৃহস্পতি ভালো পজিশনে থাকে, সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, তার থেকে শুভ সমন্বয় হতে পারে না। বৃহস্পতির কৃপা এতটাই, তার থেকে নেগেটিভিটি আমি ভাবতেই পারি না। এবং অতিচার গতি নিয়ে নানা রকম তথ্য পাবেন, কিছু অবশ্যই সত্য, তবে সকল তথ্য সত্য নয়। বৃহস্পতির অতিচার গতি অন্যান্য গতির মতো একটি গতি। বক্র গতি নিয়েও আপনাদের মধ্যে প্রচুর ভয়ভীতি ছিল, নিজস্ব প্ল্যানেট নিয়েও প্রচুর ভয়ভীতি ছিল। আমি বারবার আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরেছি, হয়তো অনেকেই সঠিক একটা তথ্য পাওয়ার চেষ্টা করেছেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।